16 মার্চ অর্থাৎ সোমবারই কি বাংলার ভোট ঘোষণা? এই প্রশ্নে এখন সরগরম রাজ্য রাজনীতি, কারণ প্রশাসনিক সূত্রে মিলছে এমনই ইঙ্গিত। এর মধ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোটের নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনের সামনে আপাতত কোনো আইনি বাধা নেই। কিন্তু প্রায় 50 লক্ষ আবেদনকারী এখনো বিচারাধীন। কি হবে তাদের? রাজ্যে বিধানসভা ভোট কবে ঘোষণা হবে তা নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। প্রশাসনিক মহলে এখন জোর গুঞ্জন, আগামী 16 মার্চ সোমবারই প্রকাশ্যে আসতে পারে বাংলার ভোটের সূচি। বাংলায় ভোট কবে? সোমবারই ভোট ঘোষণা। কমিশনের সামনে বাধা নেই, নজর এখন কমিশনের দিকে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি সম্ভাব্য তারিখের উল্লেখ করেছিলেন বলেই জানা গিয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে ওই দিনই আনুষ্ঠানিক ঘোষণা হবে, তবু প্রশাসনের একাংশের মতে 16 মার্চ সোমবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো। As you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. মঙ্গলবার গুরুত্বপূর্ণ শুনানি হয় সুপ্রিম কোর্টে। এসআইআর মামলার প্রেক্ষিতে অনেকেরই আশঙ্কা ছিল আদালত হয়তো ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিতে পারে, কারণ প্রায় 50 লক্ষ আবেদন এখনো বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই বিপুল সংখ্যক আবেদন বিচার বিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই প্রক্রিয়া চলবে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। শীর্ষ আদালতে মঙ্গলবারের শুনানিতে ভোট স্থগিতের আর্জি উড়িয়ে দেয় শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, নির্বাচন কমিশন চাইলে নির্দ্বিধায় ভোটের নোটিফিকেশন জারি করতে পারে। সোমবারই কি বাংলার ভোট ঘোষণা? নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নজর। নির্বাচন কমিশনের সামনে আপাতত কোনো আইনি বাধা নেই বলল আদালত। হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারাধীন আবেদন খতিয়ে দেখছে জুডিশিয়াল অফিসাররা। ভোট ঘোষণার জল্পনা তুঙ্গে, 16 মার্চে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। নোটিফিকেশন জারির পর পরিস্থিতি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণের ফলে থেমে গেল রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা। আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 3,04,000 আবেদন খারিজ করা হয়েছে বলেও জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, নির্বাচন কমিশন ভোটের নোটিফিকেশন জারি করার পর পরিস্থিতির অগ্রগতি পুনরায় পর্যালোচনা করা হবে। ফলে ভোট ঘোষণার ক্ষেত্রে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলেই মনে করা হচ্ছে। এর ফলে 60 লক্ষ আবেদন নিষ্পত্তি না হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। রাজ্য রাজনীতিতে ঘুরতে থাকা সেই জল্পনাও অনেকটাই থিতিয়ে গেল। এখন সবার নজর নির্বাচন কমিশনের ঘোষণার দিকে। কনাক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।